হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমরা এলিমেন্টরের যে বেসিক টিউটোরিয়ালগুলো দেখতেছিলাম, তো প্রত্যেকটা উইজেট সম্পর্কে আমরা জানবো। তো আপনাদের উইজেট সম্পর্কে জানতে হলে ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করতে হবে। দেন আমাদের যে কোনো একটা থিম অ্যাক্টিভ থাকতে হবে। লাইক দ্যাট আপনার যে কোনো টাইপের থিম হতে পারে। তো আমি এখানে অ্যাস্ট্রাটাকে অ্যাক্টিভ করে রাখছি। আপনি চাইলে যে কোনো মানের থিম এখান থেকে অ্যাক্টিভেট করে রাখতে পারেন। তো এখন আমরা প্লাগইনসে যাব এবং অ্যাড নিউ থেকে এলিমেন্টরটাকে অ্যাক্টিভ এন্ড ইনস্টলেশন করে রাখবো। তারপরে আমরা এখান থেকে সোজা চলে যাব পেজেসে। এখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করব। তো আমরা যদি আমাদের সাইটটাকে ভিজিট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সাইটটা কি টাইপ দেখাচ্ছে। তো এখানে যেহেতু আমি অ্যাড এ নিউ পেজে ক্লিক করেছি তাহলে আমার এরকম আসছে, এই যে থিমের এগেইনস্টে এই যে এই বারগুলো চলে আসছে, এখানে সাইড বার বলতে পারেন। তো এই সাইড বারে আমরা কি কি পাচ্ছি, এখানে মেনু, টাইটেল, ব্যাকগ্রাউন্ড, ফুটার, ডিফল্ট। এখানে বলতেছে কন্টেন্ট লেআউট কি হবে এই পেজটার জন্য। তো অবভিয়াসলি 100% ফুল উইডথ হবে, আমি ফুল উইডথ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বলতেছে স্লাইডার টাইপ কি হবে, আপাতত স্লাইডার টাইপ ডিফল্ট থাকবে। দেন প্যাডিং থাকবে কিনা, প্যাডিং কোন প্রকার কোনো প্যাডিং থাকবে না। ওকে, দেন আমি এখন এখানে পেজের একটা টাইটেল দিয়ে দিব। আমি টাইটেল দিয়ে দিচ্ছি হোম, এন্ড দেন পাবলিশে ক্লিক করে দিব। তো আমার এটা লাইভ প্রিভিউ দেখার জন্য আমি পেজ ভিউতে ক্লিক করলে আমি দেখতে পারবো আমার পেজটা বর্তমানে কোন অবস্থাতে আছে। তো এখান থেকে আমরা ভিজিট সাইটে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের বর্তমান পেজটার অবস্থান কি। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফল্ট যে ছিল যেভাবে সেভাবেই আছে। তো আমাদের হোম পেজটা এখনো শো করে নাই। তো না শো করার জন্য আমরা যে জিনিসটা করব, সেটিংস থেকে রিডিংসে ক্লিক করব। এখান থেকে আমরা স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিব হোম পেজ, দেন সেভ চেঞ্জ করে দিব। তারপর আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব। এখন এখানে একটা মেনু ক্রিয়েট করব, নিউ দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে টিক মার্ক দিয়ে দেব টপ লেভেল পেজেস। দেন আমরা এখানে চলে আসব, আমাদের পেজটাকে সিলেক্ট করে দিব, এই পেজটা আমাদের এখানে অ্যাড হবে। দেন আমরা সেভ চেঞ্জ করে দিব, দিয়ে আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে হোমটা চলে আসছে। ঠিক আছে, আমি এখন বর্তমানে হোম পেজে আছি। ওকে, দেন আমরা চলে যাব পেজেসে। পেজ থেকে এডিট পেজে ক্লিক করব আমরা হোম পেজের। এডিট থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিব। তখন আমরা দেখতে পারবো রিডিরেক্ট হয়ে এলিমেন্টরের যে ডিফল্ট এডিটিং প্যানেল আছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তো এখানে আমরা একটু ওয়েট করব, বিকজ এটা লোড হতে একটু সময় নেবে। এখানে দেখতে পাচ্ছেন এটা লোড হচ্ছে। তো সাকসেসফুলি লোড হয়ে আমাদের এই টাইপের একটা পেজ এখানে নিয়ে আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এলিমেন্টর ফুল উইথে আছে। দেন আমরা এখানে আজকে কাজ দেখব ইনার সেকশনের। তাহলে আমরা ইনার সেকশনটা কিভাবে ব্যবহার করতে পারি। আমি একটা ফুল একটা কলাম নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন একটা সেকশন নেওয়া হয়েছে। এই যে সেকশন, এটা একটা পুরো একটা সেকশন। এখানে দেখতে পাচ্ছেন পেজটা আমি ফুল উইথ করে দিলে এটা ফুল উইথ হয়ে যাবে। দেন নো গ্যাপ, ফিট টু স্ক্রিন, দেখুন কত বড় হয়ে গেছে। তো আমরা এগুলো দেখবো এর কাজ কি কি। দেন আমরা এখান থেকে যেহেতু একটা পেজ নেওয়া হয়েছে, এখানে সরি সেকশন নেওয়া হয়েছে, এই সেকশনের ভিতরে আমরা ইনার সেকশন ইউজ করব। তো ইনার সেকশন ইউজ করার জন্য ইনার সেকশনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন একটা পুরো একটা এখানে সেকশন দেখতে পাচ্ছেন, তার ভিতরে আমাদের এখানে আছে ইনার সেকশন এডিট কলাম। এখানে দুটো কলামে বিভক্ত হয়ে গেছে। তো এর ভিতরে আমরা কলাম নিয়েছি দুটো। আমরা এখানে চাইলেই এখন বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। আমি যদি ইচ্ছা করি এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ অ্যাড করতে পারবো। ইমেজ অ্যাড করার জন্য আমরা লেআউট গুলোকে ঠিক করে নিব আগে। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট উইথ, এটা হচ্ছে আমাদের যে পুরো একটা সেকশন আছে সেই সেকশন। এখান থেকে আমরা দেখব কলাম গ্যাপ, তারপরে দেখব হাইট কতটুকু হবে, এটার আসলে হাইটটা একটু কমাইয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হাইটটা হচ্ছে এই টাইপ। দেন এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কতটুকু হবে, এখানে এগুলো ডিফল্ট থাকবে। দেন আমরা স্টাইলে ক্লিক করব।
স্টাইলে ক্লিক করে আমরা এখান থেকে ক্লাসিক দেখতে পাচ্ছি, এখানে গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছি এবং স্লাইড শো দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে সিম্পলি ক্লাসিকে ক্লিক করে একটা কালার অ্যাড করে দিব ব্যাকগ্রাউন্ডে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালার বা এইটা ব্ল্যাক কালার অ্যাড করে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। দেন এই যে আমরা দুটো এখানে ইনার সেকশন নেওয়া হয়েছে, ইনার সেকশন আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। লাইক দ্যাট আমি যদি এখানে বলি যে আমি এখানে আমি একটা সেকশনের ভিতরে 3টা কলাম নিয়েছি, ঠিক 3টে কলামের ভিতরে এখানে দুটো সেকশন প্রয়োজন, এখানে দুটো এখানে দুটো। তার মানে আমরা কি করব, ইনার সেকশন ব্যবহার করতে পারবো এখানে। এই যে দেখুন এখানে ইনার সেকশন, এখানে দুটো হয়ে গেছে। তো আমরা এতগুলোর ভিতরে ড্র্যাগ এন্ড ড্রপ করে না দিয়ে আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে নিচে চলে আসছে। দ্যাটস ইট। আমরা এখানেও দুটো দিব। তো ইনার সেকশনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিব। আবারও দেখতে পাচ্ছেন এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিতে পারবো। তাহলে আমরা ফার্স্ট অফ অল নিয়েছিলাম 3টে কলাম, 3টের ভিতরে আমরা ফার্স্ট অফ অল ছিল একটা সেকশন, একটা সেকশনের ভিতরে ছিল 3টে কলাম, এবং আমরা ইনার সেকশন নেওয়ার পরে পার সেকশনে দুটো করে সেকশন হয়েছে, পার কলামে দুটো করে কলাম এখানে অ্যাড হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুটো কলাম, এখানে দুটো, এখানে দুটো, 3 দুটো 6টা কলাম হয়েছে। এই হচ্ছে ইনার সেকশনের কাজ। আশা করি আপনি ক্লিয়ার। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি জানাবেন। এর ভিতরে আমরা বিভিন্ন ধরনের উইজেট, বিভিন্ন ধরনের ইমেজ, টেক্সট সবকিছু ইউজ করতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে।